হাই, চলো তোমাদের সাথে আজকে 28 অগস্টের ব্লগটা শেয়ার করি। ওই দিনকে ছিল সুরজিতের বার্থডে, তাই নিজের ঘরটাকে একটু ছোট্ট করে ডেকোরেশন করলাম। জানিও কেমন হয়েছে। প্রত্যেকবার সুরজিৎকে কেকটা আমি রাত্রিবেলা কাটাই, বাট এইবার আমি দুপুরবেলায় ওকে কেকটা কাটাচ্ছি বিকজ এরপরে আমাদের একটু লাঞ্চ করতে বাইরে যাওয়ার আছে, দেন আমাদের একটা মুভি দেখতে যাওয়ার আছে। সো এত কিছুর পরে সেই লাস্টে কি কেকটা কাটবে, জাস্ট কেরম একটা লাগে না, তাই আমি ওকে কেকটা কাটিয়ে ভালো করে দেন আমরা বেরোবো। তো সুরজিৎ চলে এসেছিলো আর খিডো এক্ষুনি এই কেকটার অবস্থা খারাপ করে দিচ্ছিল। আর এই যে আমাদের বার্থডে বয়, দেখো বার্থডে বয়ের মুখে কতটা হাসি সারপ্রাইজ পেয়ে। আর আমার সাথে কারা রিলেট করবে যে বয়ফ্রেন্ডের বার্থডেতে কিন্তু আমরা গার্লফ্রেন্ডরাই সবচেয়ে বেশি এক্সাইটেড হই, কারণ কি তাদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট থাকে না যে বার্থডে আসছে, কেক কী হবে, কীরকম ডেকোরেশন হবে, ওদের মধ্যে কোনো এইগুলো নিয়ে মাথা ব্যথা থাকে না। ওদের কাছে একটাই জিনিস চাওয়া যে আমার প্রিয় মানুষটা যাতে আমার পাশে থাকে আমার জন্মদিনে। আমাদের কেক কাটা ডান, কেক খাওয়ানো ডান, দেন লাস্টে গিয়ে কেকের ক্যান্ডেলগুলো ব্লো করা ডান, দেন কয়েকটা ছবি তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের জন্য। ওখানে গিয়ে ভিডিও করিনি বিকজ আজকে জানি না ভিডিও করতে ইচ্ছা করছিল না, যতটাই করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ফিরনি খেতে খুব ভালোই লাগে, আর লাস্টের এই ফিরনির এই যেটা থাকে না, ওটা খেতে তো আরোই টেস্টি লাগে। ওফ, লাঞ্চ ফাঞ্চ করে বাইরে বেরিয়ে দেখি আকাশটার এত সুন্দর একটা রং, পুরো বলো কটন ক্যান্ডির মতন লাগছে না? তো আজকে যেহেতু গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন, তাই গণেশ ঠাকুরের অনেক প্যান্ডেলও ছিল আর রাস্তায় অনেক অনেক আলোও ছিল। আর আজকে আমরা নরসিংহা মুভিটা দেখতে এসেছি, জানি অনেকটাই লেট, বাট মুভিটা সত্যি খুব ভালো ছিল। রাস্তায় বাড়ি যাওয়ার পথে একটা মেলা পড়ে গেছিলো, তো ওখানেও একটু ঢু মেরে গেলাম। দেন মেলা থেকে গিয়ে এই বুকটা পেলাম, যেটা আমি ভাবছি সুরজিৎকে গিফট করব। আর দেন বাড়ি ফিরে গেলাম, লাস্টের দিনটা শেষ করলাম একটু কেসার টি দিয়ে। ব্যাস, আজকের জন্য এইটুকু। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই।